প্রথা মেনে ধুমধামের সাথে কামারপুকুর মঠ ও মিশনে পালন হচ্ছে কল্পতরু উৎসব। জানা গেছে 1886 সালের 1 জানুয়ারি তথা আজকের দিনে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর থেকে এই দিনটিতে কল্পতরু উৎসব হিসাবে উদযাপিত হয় দক্ষিণেশ্বর, কালীবাড়ি, কাশীপুর, উদ্যানবাটি শুরু করে কামারপুকুর মঠ ও মিশন সহ বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশনে। সেই মতো এদিন ভোর থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে প্রথা মেনে কল্পতরু উৎসব পালিত হয়। সকাল থেকে বৈদিক মন্ত্রপাঠ, যজ্ঞ ও বিশেষ পুজো অর্চনা হয়। উৎসব উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই মঠে ভক্তদের ঢল নামে। লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষজন পুজো দেন। সেখানে আসে ভক্তরা জানান, পুণ্যভূমি কামারপুকুরে ঠাকুরের পদধূলি ছড়িয়ে আছে। কাশীপুর উদ্যানে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। যদিও ঠাকুরের সাধনার যাত্রাপথ এই ভূমি থেকেই শুরু হয়েছিল, তাই এদিন ভক্তরা এই তীর্থধামে দূর দূরান্ত থেকে ছুটে আসেন। এদিন কল্পতরু উৎসব উপলক্ষে কামারপুকুর রামকৃষ্ণ মঠে ভক্তদের ভিড় উপচে পড়ে। ভোর থেকেই মানুষজন মঠমুখী হন। ভোরে বেদপাঠ, আরতি দিয়ে পুজো শুরু হয়। দিনভর পুজো পাঠ চলে। দুপুরে ভক্তদের অন্নপ্রসাদ বিলি করা হয়। যত বেলা গড়াতে থাকে তত ভিড় বাড়তে থাকে মঠে। দিনভর চলে হোম, যজ্ঞ ও পূজাপাঠ। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ বলেন, ঠাকুর এদিন আত্মপ্রকাশ করেছিলেন, ভক্তদের অভয় দান করেছিলেন। কাশীপুর উদ্যানে কল্পতরু হয়ে ভক্তদের আশীর্বাদ করেছিলেন। ধর্ম, অর্থ, মুক্তি যারা যে রকম চেয়েছিলেন সেটাই তারা পেয়েছিলেন। আমাদের বিশ্বাস, শুদ্ধ চিত্তে কোনো প্রার্থনা করা হলে ঠাকুর সেই প্রার্থনা পূরণ করেন। আজকে এখানে আসার মূলত কারণটা হচ্ছে, এক তো আজকে 1 জানুয়ারি, আর আজকে উনি কল্পতরু হয়েছিলেন, তো আজকে বিশেষ দিনটা আমরা কেউ হাতছাড়া করতে চাইনি, তাই স্পেশালি এখানে আসা। আর আজকের দিনে যদি ঠাকুরের কাছ থেকে আশীর্বাদটা নেওয়া যায় তো মানে এর থেকে ভালো আর তো কিছু হতেই পারে না। আমি, আমার বোন আর আমার মা এসছেন, আমরা 3 জনে। বিশেষ আসার কারণটা যেহেতু 1 জানুয়ারি, হ্যাঁ হ্যাঁ, অনেকে অন্যভাবে সেলিব্রেট করছে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখানে আসার মানে এখানে মুহূর্তটা কি? মানে নতুন বছরে তো ঠাকুরের আশীর্বাদ না নিয়ে শুরু করা যায় না, তাই না? তো এর থেকে ভালো স্থান আমাদের কাছে আর কিছু ছিল না আসার জন্যে, তো তাই আর কি। আমরা এই এলাম কিছুক্ষণ আগে, 8:30টার সময় এলাম আমরা। হ্যাঁ হ্যাঁ, এখানেই আজকে পুরো সময়টা কাটাবো। আর আশা করছি আজকে দিনটা ভালোই যাবে। এখানে যখন এসেছি ওই জন্যই এসেছি। তো আমরা আরামবাগ থেকে এসেছি। আমার নাম সাত্বিকা মণ্ডল। অ্যাকচুয়ালি আজকে ইংরেজি দিক থেকে দেখতে গেলে হ্যাপি নিউ ইয়ার, তো প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেই আমি শুরু করতে চাই। আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আমরা এদিকে কামারপুকুর, জয়রামবাটি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমরা এই দিকে আসবো। আমরা বেলুর রামকৃষ্ণ মিশনে অনেকবার গেছি, আমার অ্যাকচুয়াল বাড়ি মালদাতে, মালদা রামকৃষ্ণ মিশনেও বহুবার গেছি, এবং আমার স্কুল বিবেকানন্দ শিশু মন্দির থেকে। তো আমি ভেবেছিলাম যে এবছর আসবো এখানে, তাই জন্য আসছি। আর আজকে তার মধ্যে অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে আজকে 1 জানুয়ারি। এই 1 জানুয়ারিতে ঠাকুর কল্পতরু রূপে আবির্ভাব হয়েছিলেন। অ্যাকচুয়ালি ইচ্ছা পূরণকারী গাছ বা বৃক্ষ বলা যেতে পারে, কল্পতরু অবতার যেটাকে বলছে, এটা আধ্যাত্মিক চেতনা বা তার ভক্তদের কাছে যাতে ওনারা ভালোভাবে তার ইচ্ছা পূরণ করতে পারে, তো সেই কারণের জন্য তিনি কল্পতরু অবতার আবির্ভূত হন। এবং আজকের এই সুন্দর দিনে এসে খুব আনন্দিত বোধ করছি। আমি এবং আমার পুরো পরিবারকে নিয়ে আজকে এখানে এসেছি। আমার বেসিক্যালি বাড়ি হচ্ছে মালদাতে, এবং চাকরি সূত্রে আমি কলকাতায় থাকি। এখানে প্রতি বছর আসা হয় না, কিন্তু কোথাও না কোথাও প্রত্যেক বছর 1 জানুয়ারিতে যাই। আমি এখানেও এসেছি। এর আগে যেরকম আমরা
বেলুড় মঠেও গেছি, তার আগে মালদা রামকৃষ্ণ মিশন, আমার বাড়ি মালদাতে, মালদা রামকৃষ্ণ মিশনেও বহুবার গেছি। আমার রামকৃষ্ণ মিশন জায়গাটা খুব ভালো লাগে, অ্যাটলিস্ট এখানে একটা শান্তি বা পিসফুল অনুভব করা যায়, সেই কারণের জন্যই আসি। যেহেতু যে 1 জানুয়ারি একটা ধুমধাম যে পিকনিক, সেইটা ছেড়ে এই মঠে আসা, এর কারণ দেখুন, যারা এটা তাদের প্রত্যেকের নিজস্ব ব্যাপার। আমি এসেছি আমার পরিবারকে নিয়ে, পরিবারের সাথে সময় কাটাবো। আজকে একটা খুব সুন্দর দিনে আমি এই মঠে সময় কাটাবো বলে মন্দিরে পুজো দেব। কেউ মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করে, কেউ পিকনিক করে দিন শুরু করে, কেউ ঘুম থেকে লেট করে উঠে দিনটাকে শুরু করে। তো তার নিজস্ব ব্যাপার। আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সবাইকে রেডি করে নিয়ে চলে আসতে পেরেছি, এসে খুব আনন্দিত বোধ করছি। নাম আমার নাম সৌভিক বাগচি। আপনারা সবাই জানেন 1 জানুয়ারি 1886 সালে কলকাতায় যে কাশীপুর উদ্যানবাটি, সেখানে শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন। আজকের দিনে গিরিশ ঘোষ ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে খুব ভক্তি করতেন এবং তাকে অবতার বলে তিনি খুব প্রচার করতেন। তো শ্রীরামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমার সম্বন্ধে বিভিন্ন জায়গায় বলে বেড়াও যে আমি অবতার ইত্যাদি, তুমি আমার সম্বন্ধে কি জানো, কি জেনেছো? তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের পদতলে হাঁটু মুড়ে হাত জোড়ো করে ভক্তি গদগদ চিত্তে বলেছিলেন যে ব্যাসদেব, বাল্মীকি, যারা এই রামায়ণ, মহাভারত, ভাগবত রচনা করেছেন, সেই ব্যাসদেব, বাল্মীকি তারা ভগবানের সম্বন্ধে কোনো ইয়ত্তা করতে পারেনি, তারা কোনো ভগবানের সম্বন্ধে লিখে শেষ করতে পারেননি। তো আপনি যে ভগবান, আপনার সম্বন্ধে আমি আর কি বলবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, ভাব সমাধিতে মগ্ন। তারপরে কিছুক্ষণ পরেই যখন তার আস্তে আস্তে বাহ্য জ্ঞান ফিরছে, তখন তাদেরকে স্পর্শ করেছিলেন এবং তাদেরকে আশীর্বাদ করেছিলেন হাত তুলে যে তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, এই বলে আশীর্বাদ করেছিলেন। এবং তখন গিরিশ ঘোষ এবং অন্যান্য ভক্তরা তার কাছে যা প্রার্থনা করেছিলেন সব পেয়েছিলেন। কেউ অর্থ চেয়েছিলেন, অর্থ পেয়েছিলেন, ধনবান হয়ে গিয়েছিলেন। কেউ ধর্ম চেয়েছিলেন, বিশাল বড় ধার্মিক হয়ে গিয়েছিলেন। ধর্ম, অর্থ, কামনা এবং মোক্ষ, মুক্তি লাভ, তারা যে যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন। সেই জন্য তারা বলেছিলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওই সময়ে কল্পতরু হয়েছেন। কল্পতরু মানে কল্পবৃক্ষ, তার নিচে দাঁড়িয়ে মানুষ যা প্রার্থনা করে তাই পায়। তো আজকের দিনে আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন, এখনও কল্পতরু হয়ে রয়েছেন এবং সবাইকে যে যা চাইছেন তার প্রার্থনা পূরণ করে দিচ্ছেন। তো আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে এখানে আমরা কল্পতরু দিবস পালন করছি। আজকে 1 জানুয়ারি এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব। আমরা সেই জন্যে সবাইকে আমরা বলি শুভ কল্পতরু দিবস, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শুভ কল্পতরু দিবস ও শুভ নববর্ষ। তো এই দ্বারা আমরা আজকে সকালবেলা আমাদের কামারপুকুর মঠে 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। তারপরে আমাদের বেদ পাঠ, গীতা পাঠ এবং অন্যান্য ভজন হয়েছে। এখন শ্রীরামকৃষ্ণদেবের এখানে মন্দিরেতে বিশেষ পুজো হচ্ছে। অন্য দিনে যে পুজো হয় তার থেকে আজকে বিশেষভাবে পুজো এবং বিশেষভাবে আজ ভোগরাগের ব্যবস্থা থাকে এবং চণ্ডীপাঠ হচ্ছে। আপনারা দেখতে পাবেন এখানে শ্রীরামকৃষ্ণদেবের যে সেই মাটির ঘর, সেই বারান্দায় বসে চণ্ডীপাঠ হচ্ছে। তারপরে একটু পরেই হোম হবে, যেটাকে যজ্ঞ বলা হয়, সেটি হবে এবং এখন ভজন চলছে। তারপরে এই কল্পতরু নিয়ে একটি পাঠ এবং আলোচনা মন্দিরে রয়েছে। তারপরে আবার ভজন রয়েছে এবং বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে
এবং আজকে যত মানুষ এখানে আসছেন, অনেক ভিড় হচ্ছে, প্রতি বছরই হয়, তাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে দুপুরবেলা। শুভ কল্পতরু দিবস উপলক্ষে আগামী 2025 পয়লা জানুয়ারি আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত সকল সাধারণ মানুষকে প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাই, কল্পতরু দিবসের শুভেচ্ছা জানাই।